তো গত লেকচারে প্রাসের তোমরা একবারে বেসিক জিনিসপত্র দেখছো। এখন আমাদের অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলা তিনটা ক্যাটাগরির হয়। তিনটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে সরণ বের করতে বলে। সরণ এক নাম্বার, আমি আজকেও আবার একটু সামারি করে দিব সরণের সূত্রগুলো কি ছিল। এক, সরণ বের করতে বলে। দুই নাম্বার যেটা লাগে সেটা হচ্ছে আমরা আগের অনুশীলনীতে পড়ছিলাম না যে সর্বোচ্চ উচ্চতা, উত্থানকাল, পতনকাল, বিচরণকাল, এই জিনিসগুলার ম্যাথ বেশি আসে, বুঝছো? দুই নাম্বার গেল। আর তিন নাম্বার আর একটা জিনিস লাগে সেটা হচ্ছে প্রাসের গতিপথের সমীকরণ। এই তিনটা টপিকের ম্যাথ অনুশীলনীর মধ্যে আছে। আমি একটু একটা একটা করে আবার বলে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে সরণ, বেগ পড়ছিলাম, সরণ পড়ছিলাম, আর ত্বরণ তো বলে দিয়েছিলাম ত্বরণ তো একটা ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর কোনো ত্বরণ কাজ করে না। তো সরণের যে সূত্রগুলো আছে আমি তোমাকে আবার একটু মনে করায় দিই। দেখো এইভাবে দেখো, প্রাসের কেস হইতে পারে তিনটা, আঁকাইছিলাম না? তিনটা কেস আঁকাইছিলাম তো নাকি? আচ্ছা, তিনটার মধ্যে আমি প্রথমটা আঁকাচ্ছি এখানে। প্রথমটা ছিল আমি ভূমি হতে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতেছি, বস্তু ফিরে আবার নিক্ষেপ তলে আসতেছে, নিক্ষেপ তলে ফিরে আসতেছে, এই জায়গায় ফিরে আসতেছে। তো আমরা সব সময় এখানে একটা আদিবেগ দিয়ে নিক্ষেপ করি। আদিবেগ ধরে নিচ্ছি ইউ, ইউ বেগে নিক্ষেপ করতেছি। তো সরণ বের করতে চাচ্ছি, কোনো একটা পয়েন্টের আমি যদি সরণ বের করতে চাই, ধরো এই পয়েন্টের সরণটা বের করতে চাই, তাহলে ওই পয়েন্টে দুই ধরনের সরণ ঘটে না? একটা হচ্ছে ওই পয়েন্টে যাইতে হইলে আনুভূমিক বরাবর কিছু দূর যাও, আনুভূমিক সরণ। আনুভূমিক সরণকে আমরা প্রকাশ করতাম কি দিয়ে? এক্স দিয়ে, এক্স দিয়ে প্রকাশ করতাম। এক্স হচ্ছে ইউ কজ আলফা টি। মনে যেন থাকে কোন কেসের জন্য আনুভূমিক সরণ ইউ কজ আলফা, ইউ কজ আলফা টি? সবগুলার জন্যই। শুধুমাত্র উলম্ব সরণে চেঞ্জ হয়, আনুভূমিক সরণে কোনো চেঞ্জ হয় না। যে রকমেরই প্রাসক না কেন, যে কেসের মধ্যেই পড়ুক না কেন, আনুভূমিক বরাবর কতখানি পথ অতিক্রম করতেছে সেটা বের করার সূত্র একটাই, ইউ কজ আলফা টি। আনুভূমিক দূরত্ব বা আনুভূমিক সরণ হলো ইউ কজ আলফা টি। এবার আসো উলম্ব সরণ। উলম্ব সরণকে হয় তুমি প্রকাশ করবা এইচ দ্বারা, নাইলে প্রকাশ করবা ওয়াই দ্বারা, একই কথা। এইচ বা ওয়াই দুটা দ্বারাই প্রকাশ করা যায়, এইচ বা ওয়াই। এখন দেখো এইচ বা ওয়াই কি হয়। এক নাম্বার বলে দিছিলাম যে আমি যদি এই কেস যেটা, আমি যদি উপরে নিক্ষেপ করি, উপরের দিকে নিক্ষেপ করি, আবার আবার একটু বলতেছি ভালোভাবে মনে হওয়ার জন্য, উপরের দিকে যদি নিক্ষেপ করি, উচ্চতা এইচই ধরতেছি, এইচ বা ওয়াই একটা ধরলেই হবে। চেঞ্জ কোথায় সেটা শোনো খালি। চেঞ্জ হচ্ছে কোনো চেঞ্জ নাই, ইউ এর সাথে খালি আসবে ইউ সাইন আলফা, আর কোনো চেঞ্জ নাই। ইউ এর সাথে যেখানে আগে ইউ ইউজ করতে ওখানে ইউজ করবে ইউ সাইন আলফা। উপরের দিকে নিক্ষেপ করলে এইচ সমান কি হইতো? ইউটি। উপরের দিকে নিক্ষেপ করলে মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে তুমি খালি ইউ এর সাথে ইউজ করবা ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা মনে জানা থাকে উপরে নিক্ষেপ করলে। দুই নাম্বার, উপর হতে নিচের দিকে নিক্ষেপ করলে, উপর থেকে যদি নিচের দিকে নিক্ষেপ করো, এইচ এর সূত্র কি ছিল? এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই ছিল। তাহলে এখানে ওটাই, এইচ সমান ইউটি, ইউ এর জায়গায় খালি কি ইউজ হবে? ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তিন নাম্বার, কোনো একটা নির্দিষ্ট উচ্চতা হতে আবার যদি উপরের দিকে নিক্ষেপ করো,
উপর থেকে যদি উপরে নিক্ষেপ করো তাহলে কার সামনে মাইনাস হতো, ইউ এর সামনে মাইনাস হতো। এইচ সমান ছিল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানেও তাই, এইচ সমান মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। বুঝছো? এই কয়টা কথা একটু মনে রাখো। আবারও বলি, যে কেসি হোক, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যে কেসি হোক, এক্স অক্ষ বরাবর সরণ সেম, এক্স অক্ষ বরাবর সরণ বের করার সূত্র হচ্ছে ইউ কজ আলফা টি সব ক্ষেত্রে। আর ওয়াই অক্ষ বরাবর সরণ যেটা, সেটাকে আমরা এইচ বা ওয়াই যে কোনো একটা দিয়ে প্রকাশ করলেই হচ্ছে, সেটা হলো আগের সূত্রই প্রাসে চেঞ্জ, খালি ওই এক জায়গাতেই ইউ এর জায়গায় ইউজ হবে ইউ সাইন আলফা। এবার আসো সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক আমাদের ম্যাথের প্রাসের অনুশীলনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে সর্বাধিক উচ্চতা উত্থানকাল পতনকাল বিচরণকাল ও আনুভূমিক পাল্লা। এই কয়টা আমরা নির্ণয় করব। আনুভূমিক পাল্লাটা নতুন, তাছাড়া বাকি সব কয়টাই তুমি পড়ে আসছো। সর্বাধিক উচ্চতা, উত্থানকাল, পতনকাল, বিচরণকাল ও আনুভূমিক পাল্লা নির্ণয়। এবার একটু দেখো, আমি প্রমাণ করানোর আগে একটু বলে দিব, দেখো উত্থানকাল টি, তারপরে উত্থানকাল পতনকাল সেম ছিল, এটাও টি। তারপরে বিচরণকাল বা ভ্রমণকাল একই কথা, বিচরণকালকে প্রকাশ করতে কি দ্বারা, ক্যাপিটাল টি। আর নতুন জিনিস হচ্ছে আনুভূমিক পাল্লা, ইংলিশ হচ্ছে রেঞ্জ, প্রকাশ করা হয় আর দ্বারা। আমাকে একটু বলো তো, এখানে একটু বলো তো, সর্বোচ্চ উচ্চতার সূত্র কি ছিল? ইউ স্কোয়ার বাই 2g। উত্থানকাল কি ছিল? ইউ বাই জি। পতনকাল ইউ বাই জি। বিচরণকাল 2u বাই জি। এবার তোমাকে একটু বলে দিই প্রাসে কোথায় চেঞ্জ হবে। ইউ এর জায়গায় ইউজ করবা ইউ সাইন আলফা, শেষ। ইউ এর জায়গায় ইউজ করবা ইউ সাইন আলফা। তাহলে একটু দেখো, এখানে দেখো, প্রথমে সর্বোচ্চ উচ্চতা, ইউ এর জায়গায় ইউজ হবে কি ইউ সাইন আলফা, তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই যা আছে তাই, তাহলে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আচ্ছা, উত্থানকাল কি আছে ইউ বাই জি, ইউ এর জায়গায় ইউজ হবে খালি ইউ সাইন আলফা, বাকি যা আছে তাই। পতনকাল, উত্থানকাল পতনকাল সেম, তাহলে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। বিচরণকাল লিখতা 2u বাই জি, তাহলে এখানে কি হবে 2u সাইন আলফা বাই জি, এটা হবে। আর বিচরণকাল হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। নাও এবার একটু প্রমাণ করা যাক কিভাবে আসলো সবগুলো। আমি একটু সর্বোচ্চ উচ্চতাটা প্রমাণ করি। এইচ নির্ণয় করব, সর্বোচ্চ উচ্চতা। দেখো একটি, তো আমি ভূমি হতে নিক্ষিপ্ত কোনো একটা প্রাস, মনে করো এই জায়গা থেকে কোনো একটা আদিবেগ দিয়ে আমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করছি। আদিবেগটা হচ্ছে আমার ইউ বেগে নিক্ষেপ করছি। বস্তুকণাটা
এই পথ অতিক্রম করে এই জায়গাতে আসছে। তা আমি এই বস্তুকণাটার সর্বোচ্চ উচ্চতা এইচটা বের করতে চাচ্ছি। এইচ কি জিনিস? উলম্ব দিকে সরণ না? সর্বোচ্চ উচ্চতা। বস্তুকণাটার সর্বোচ্চ উচ্চতা কোথায়? এখানে কোনো একটা জায়গায় হবে সর্বোচ্চ ম্যাক্সিমাম উচ্চতা, এখানে হবে কিনা? তো আমরা এক্স অক্ষ বরাবর সরণকে প্রকাশ করি এক্স দ্বারা, তাই করি কিনা? এক্স অক্ষ বরাবর সরণ তো আমার এখানে দরকার নাই, আমার দরকার কি ওয়াই অক্ষ বরাবর সরণ, এটা দরকার না? এটা সর্বোচ্চ উচ্চতা হলে এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতাম না? বা আমরা প্রকাশ করতেছি কি দিয়ে? এইচ দিয়ে প্রকাশ করতাম না? এখন সর্বোচ্চ উচ্চতা যেহেতু, এই জিনিসটাকে আমরা প্রকাশ করতেছি ক্যাপিটাল এইচ দিয়ে। বুঝছো? বলো তো সূত্রগুলোতে চেঞ্জ কোথায় আসে? ইউ এর জায়গায় খালি ইউজ হয় ইউ সাইন আলফা। আচ্ছা একটু দেখো, তাহলে আমরা এইচ সমান সূত্র পড়ছিলাম না এরকম, সরি এইচ সমান কেন, আমরা এই সূত্রটা একটু ইউজ করব। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস উপরের দিকে নিক্ষেপ করছি না, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করবে, জি এইচ, এই সূত্রটা আমরা ইউজ করব। এখন একটু দেখো প্রাসের ক্ষেত্রে এই সূত্রের কি পরিবর্তন আসবে একটু বলে দিই। প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বলো তো বেগ কত হয়ে যায়? শেষ বেগ কত হয়ে যায় সর্বোচ্চ উচ্চতায়? শেষ বেগ হয়ে যাবে 0। ইউ এর জায়গায় কি ইউজ করো? ইউ এর জায়গায় ইউজ করো ইউ সাইন আলফা, তার উপরে একটা স্কোয়ার মাইনাস 2g। সর্বোচ্চ উচ্চতায় এই এইচটাকে আমরা কিভাবে লিখি? ক্যাপিটাল এইচ। এই 2g এইচটা এই পাশে নিয়ে আসো, 2g এইচ এখানে নিয়ে আসলা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে বলো তো এইচ এর মান কি হচ্ছে? এইচ এর মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এটা আমি আর একটু বুঝাবো, অন্যভাবে একটু বুঝাবো। দেখো এইচ এর মান বের করার সূত্র হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। অন্যভাবে একটু বুঝাই। আমরা গতদিন যেভাবে করছিলাম সেটা একটু দেখো। গতদিন সরণের যে সূত্রগুলা বের করছিলাম, সরণের সূত্র বের করছিলাম এরকম করে, আগে এক্স অক্ষ বরাবর সরণ বের করছিলাম, ওয়াই অক্ষ বরাবর সরণ বের করছিলাম, ওইভাবে একটু বুঝাই, একটু খেয়াল করো। তো এই ইউ বেগে যে নিক্ষেপ করছি, ইউ বেগে নিক্ষেপ করলে ইউ এর একটা ভূমি বরাবর আনুভূমিক বরাবর একটা উপাংশ থাকবে, উলম্ব বরাবর একটা উপাংশ থাকবে, থাকবে কিনা? আনুভূমিক বরাবর যে উপাংশ এটাকে আমরা বলি ইউ, যদি কোনটা হয় আলফা, এটা আমরা বলি ইউ কস আলফা না, এটা কি ইউ এক্স ধরে নিতাম। আর উলম্ব বরাবর যে উপাংশ সেটা হলো ইউ ওয়াই ধরে নিতাম, ইউ ওয়াই সমান কি লিখতাম? ইউ সাইন আলফা, এটা ধরে নিতাম। ঠিক আছে? আমরা কোন পজিশন, কোন বিন্দুতে ক্যালকুলেট করতেছি? এই বিন্দুতে ক্যালকুলেট করতেছি। তো এই বিন্দুতে একটা বেগ আছে, সর্বোচ্চ উচ্চতায় যে বেগ, ওই বেগটা কোন দিকে কাজ করে বলতে পারবা? সর্বোচ্চ উচ্চতায় যে বেগ একেবারে আনুভূমিক বরাবর, এই বরাবর কাজ করবে। এ বরাবর কাজ করবে কিনা? সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওর উপরের দিকে ওঠার কোনো প্রবণতা আছে? সর্বোচ্চ উচ্চতায় যে বেগ, সেই বেগ হচ্ছে একেবারে আনুভূমিক বরাবর কাজ করবে। এখানে যে বেগ ছিল এখানে এসে বেগটা আনুভূমিক হয়ে যাবে। ওকে, তাহলে ভি যদি এটা হয়, বেগটা যদি অ্যাকচুয়ালি এটা হয়, তাহলে এই বেগের একটা আনুভূমিক উপাংশ আছে, একটা উলম্ব উপাংশ আছে। আনুভূমিক উপাংশকে আমরা কি বলি? কজ। উলম্ব উপাংশকে কি বলি? সাইন। তাহলে আনুভূমিক উপাংশ তো এই বরাবরই হবে, তাই কিনা? আনুভূমিক উপাংশ যদি এই বরাবরই হয়, আনুভূমিক উপাংশ যদি এই বরাবরই হয়, ভি এক্স এটার মান হবে না ভি কজ, এটার সাথে এর কোণ কত? 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রি মান কত? তাহলে কি হবে? আনুভূমিক বরাবর বেগ ওটাই থাকবে। এবার উলম্ব দিকেও ওর একটা বেগ আছে উপরের দিকে, তাহলে উলম্ব দিকে ভি এর বেগকে আমরা প্রকাশ করি হলো ভি ওয়াই দ্বারা। ভি ওয়াই দ্বারা প্রকাশ করি কিনা? ভি ওয়াই দ্বারা যদি প্রকাশ করি তাহলে ভি যেহেতু লম্ব দিকে, সাইন
90 কেন? 0। আর যদি তুমি কজ ইউজ করো তাহলে কজ 90। লম্বাংশ কি হয়? বল বেগ আর কজ দিক আর হলো বেগের মধ্যবর্তী কোণ, দিক আর বেগের মধ্যবর্তী কোণ কত? 90। কজ ইউজ করলে 90 ডিগ্রি হবে আর সাইন ইউজ করলে 0 হবে। আচ্ছা, কজ 90 ডিগ্রি মান কত? এটা। তো আমরা এটা অ্যাকচুয়ালি কঠিন লাগবে, এটা না করানোই ভালো। তারপরে একবার বলে দিচ্ছি যে প্রপার ওয়েতে বুঝতে পারবো। তো আমরা যেটা বের করতে চাই সর্বোচ্চ উচ্চতা এইচ বের করতে চাই। এইচটা কি? ওয়াই অক্ষ বরাবর সরণ না? এইচ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ। তো আমরা গতদিন এইভাবে করছিলাম, ওয়াই অক্ষ বরাবর আমরা এই সূত্র দিব, এইচ সমান ইউটি ওয়াই অক্ষ বরাবর আমরা এই সূত্র দিব, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2g, মনে করো এটা এইচ, এই সূত্রটা দিব। তা ওয়াই অক্ষ বরাবর দিলে এটা হবে ভি ওয়াই, এটা কি ইউ ওয়াই এটা। তাহলে ভি ওয়াই এর মান বলো তো কত? ভি ওয়াই এর মান হয়ে যাবে 0। ইউ ওয়াই এর মান কত? তার উপরে স্কোয়ার করলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2g, সর্বোচ্চ উচ্চতায় এইচটা হয়ে যাবে ক্যাপিটাল এইচ। তাহলে 2g এইচ সমান লেখা যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এইচ এর মান হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই, এইভাবে অ্যাকচুয়াল প্রমাণটা হয়। বুঝছো? আমরা যেভাবে বুঝি সেভাবে করে ফেলি। আমরা এই সূত্রটা ইউজ করছি। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কি হয়ে যায়? শেষ বেগ 0 হলে শেষ বেগের উপাংশ 0 হয়ে যাবে ওখানে উলম্ব দিকে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 হয়ে যায় গেল। আর প্রাসের ক্ষেত্রে ইউ এর জায়গায় খালি কি ইউজ করতে হয়? ইউ সাইন আলফা। তাহলে এবার দেখো, এটা তুমি বের করলা হচ্ছে এইচ এর মান। এবার আমি উত্থান কালটা বের করতে চাই। আমাকে বলো একটু, ভি সমান ইউ মাইনাস জিটি, ভি সমান ইউ মাইনাস জিটি প্রাসের ক্ষেত্রে আমি ইউজ করব, প্রাসের ক্ষেত্রে আমি ইউজ করব টি হচ্ছে ধরো উত্থানকাল, উত্থানকাল ধরো টি। উত্থানকাল কোন পর্যন্ত হয়? সর্বোচ্চ উচ্চতায় ওঠা পর্যন্ত যে টাইম, ওটা হলো উত্থানকাল, তাই কি না? তাহলে তুমি সর্বোচ্চ উচ্চতা উঠতে পর্যন্ত যে টাইম লাগতেছে ওটা যদি উত্থানকাল বলো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠা পর্যন্ত ভি এর মান কত হয়ে যাবে উঠলে? ভি এর মান হয়ে যাবে 0। প্রাসের ক্ষেত্রে ইউ এর জায়গায় কি ইউজ করো? ইউ সাইন আলফা মাইনাস জি, টিটা হলো আমি ধরে নিচ্ছি উত্থানকাল, না টি1 ধরবো, ধরো টি1। তাহলে এটা এই পাশে নিয়ে আসো, জি টি1 সমান লেখা যাবে ইউ সাইন আলফা। তাহলে টি1 সমান লেখা যাবে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। ওই আগেরটাই ইউ বাই জি ছিল, ওই জায়গায় তুমি খালি পড়তেছো ইউ সাইন আলফা বাই জি। এটা হলো উত্থানকাল। তো আমরা কি জানি যে উত্থানকাল এবং পতনকাল দুটো কি হয়? সমান হয় নাকি? সেটা প্রমাণ করে দিব। আসো প্রমাণ করি। এখন দেখো, এই সূত্রটা আমি ইউজ করতে চাই। আমি এখানে এখানে যেটা বের করতে চাই সেটা হলো ভ্রমণকালটা বের করতে চাই। ভ্রমণকাল বা বিচরণকাল কি দ্বারা প্রকাশ করো? ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করো ভ্রমণকাল বা বিচরণকালকে। ঠিক আছে? তো তুমি আমাকে বলো, আমি এই সূত্রটা ইউজ করতে চাই, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্রটা ইউজ করতে চাই প্রাসের ক্ষেত্রে। আমাকে বলো ভ্রমণকাল বা বিচরণকাল কাকে বলে? ভ্রমণকাল বা বিচরণকাল কাকে বলে? তুমি যেখান থেকে নিক্ষেপ করছো আবার সেই পয়েন্টে ফিরে আসতে, মানে টোটাল যতক্ষণ তোমার ভ্রমণ করতেছে সেই সময়টাকেই বলা হয় ভ্রমণকাল বা বিচরণকাল। তা আমি এখান থেকে নিক্ষেপ করছি, এই সময়টা
বিচরণ করে আবার ওই পয়েন্টে আসলো, তাহলে যে তল থেকে নিক্ষেপ করছো ওই তলেই আসতেছে। তাহলে এইচ এর মান কত? যে তল থেকে নিক্ষেপ করছো টি সময় পরে, মনে করলাম ভ্রমণকাল বা বিচরণকাল হলো ক্যাপিটাল টি, টি সময় পরে যে তল থেকে নিক্ষেপ করছো ওই তলের উপরে ফিরে আসছে। এইচ কাকে বলে বলো তো? উচ্চতা কাকে বলে? আদি পয়েন্ট, আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী উলম্ব দিকে দূরত্ব, এটাই হলো ওই এইচ বা উচ্চতা। আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, এই দুটার মধ্যবর্তী উপরের দিকে কোনো দূরত্ব আছে? আনুভূমিক দিকে দূরত্ব আছে, কিন্তু উপরের দিকে দূরত্ব আছে। তাহলে টি সময়ে যদি ভ্রমণ করে, ক্যাপিটাল টি সময়ে ভ্রমণ করে এখানে আসে, তাহলে বড় হাতের টি এর জন্য এইচ এর মান কত হয়ে যাবে? এইচ এর মান ইউজ হবে 0। এইচ এর মান ইউজ হবে 0। তাহলে এইচ এর জায়গায় ইউজ করতেছি 0, প্রাসের ক্ষেত্রে ইউ এর জায়গায় আমরা ইউজ করি ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি। এইচ এর মান 0 কখন হয় বলো? যখন পুরা পথটা ভ্রমণ করে আসে, তখন বিচরণ কালটাকে আমরা ধরে নেই ক্যাপিটাল টি, এটার উপরে এস করে, এটাকে এই পাশে নিয়ে আসো। হাফ জি টি স্কোয়ার, এটা সমান লেখা যায় ইউ সাইন আলফা টি। তাহলে টি স্কোয়ার সমান কি লেখা যাচ্ছে? কোথায়? আচ্ছা দিচ্ছি, সরি দিচ্ছি। একটা টি কাটে কিনা দুই পাশ থেকে দেখো তো। একটা টি যদি কেটে যায় তাহলে হাফ জি টি সমান লেখা যায় ইউ সাইন আলফা। তাহলে টি সমান লেখা যায়, টুটা কি উপরে উঠে যাবে, 2u সাইন আলফা বাই নিচে হবে জি। এটা হচ্ছে ভ্রমণকাল। ভ্রমণকাল কাকে বলে বলো তো? উঠতে যে সময় এবং নামতে যে সময়, দুটা সময়ের যোগফল মিলে যেটা হয় সেটা হলো ভ্রমণকাল। তাহলে আমি যদি তোমাকে এবার বলি যে পতনকাল নির্ণয় করো, তাইলে পতনকাল যদি ছোট, পতনকাল বা নামার সময় যদি T2 হয়, তাহলে আমি বের করলাম, আমি জানি ক্যাপিটাল টি ভ্রমণকাল সমান উত্থানকাল হচ্ছে T1 প্লাস পতনকাল হচ্ছে T2। তাহলে এটার মান কি বের করছো? 2u সাইন আলফা বাই জি, এটা বের করছো। T1 এর মান বের করছো ইউ সাইন আলফা বাই জি, এখান থেকে প্লাস T2। তাহলে আমি কি বলতে পারি না যে পতনকাল T2 হবে 2u সাইন আলফা বাই জি, থেকে বাদ যাবে একটা ইউ সাইন আলফা বাই জি। তাহলে কয়টা ইউ সাইন আলফা বাই জি থাকবে? তাহলে ইউ সাইন আলফা বাই জি। এটা কিছুই না, আগেরটাই পড়াচ্ছি তোমাকে, খালি তোমাকে বুঝাচ্ছি ইউ এর জায়গায় বসাবা ইউ সাইন আলফা, এই বুঝাচ্ছি, আর কিছুই নাই। এই আগের সূত্রই ইউ এর জায়গায় ইউজ হবে ইউ সাইন আলফা। হয়েছে? এবার নতুন জিনিসটা একটু বুঝতে হবে ভালো করে। আনুভূমিক পাল্লা ইংলিশে বলা হয় রেঞ্জ। এটা একটু দেখো, আনুভূমিক পাল্লা বা রেঞ্জ কি জিনিস ভালো করে দেখো। আনুভূমিক পাল্লা বা রেঞ্জ কি জিনিস দেখো একটু। তুমি কোনো একটা বস্তুকে কোনো একটা জায়গা থেকে কোনো একটা কোণ করে নিক্ষেপ করলা, কোনো একটা কোণে নিক্ষেপ করলা। আলফা কোণ করে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম। যে তল থেকে নিক্ষেপ করছো ঠিক ওই তলে ফিরে আসার সময় আনুভূমিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করে, আনুভূমিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করে এটাকে বলা হয় আনুভূমিক পাল্লা বা রেঞ্জ বলা হয়। ভালো করে বুঝো, কোনো একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা, যে তল থেকে নিক্ষেপ করছো ওই তলে ফিরে আসতে আনুভূমিক বরাবর, ভূমি বরাবর যে দূরত্বটা অতিক্রম করে সেটা হলো আনুভূমিক পাল্লা। মনে করো এরকম একটা ব্যাপার, তুমি
কোনো একটা উচ্চতা থেকে তুমি কোনো একটা উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতেছো, মনে করো এখান থেকে নিক্ষেপ করতেছো, বস্তুটা এখানে আসছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কতখানি দূরত্ব অতিক্রম করলো? এটা রেঞ্জ নয়, পাল্লা নয়। আমি বলছি কি, যে তল থেকে নিক্ষেপ করছো ঠিক ওই তলে ফিরে আসতে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে খেয়াল করো, যে তল থেকে নিক্ষেপ করছো ওই তলের সমান্তরালে আমি এখানে একটা রেখা টানলাম, যে তলে নিক্ষেপ করছো ওই তল থেকে ফিরে আসতে যে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করতেছে না আনুভূমিক বরাবর, এইটুকু ডিস্টেন্সকে বলা হয় আনুভূমিক পাল্লা বা রেঞ্জ। এতটুকু হচ্ছে রেঞ্জ বা পাল্লা। কথা কি বুঝছো? কাকে বলে বুঝছো? তুমি কোনো একটা বস্তুকে উপরে, আচ্ছা আগের অনুশীলনীতে আমরা এইচ পড়ছি, উত্থানকাল পড়ছি, পতনকাল পড়ছি, ভ্রমণকাল পড়ছি, রেঞ্জ কেন পড়ি নাই? কেন পড়ি না তার কারণ একটু দেখো। হ্যাঁ, রেঞ্জের মান 0। তুমি যেখান থেকে নিক্ষেপ করতেছো উপরের দিকে উঠলো, আগের অনুশীলনীতে কি পড়ছি আমরা, এখানে ওখানেই পড়লো। তাহলে যেখান থেকে নিক্ষেপ করছো সেখানেই এসে পড়লে আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করবে? 0 দূরত্ব অতিক্রম করবে। ওই কারণে রেঞ্জ পড়ি নাই আগের অনুশীলনীতে। আচ্ছা, এবার রেঞ্জের মানটা আমরা একটু বের করব। দেখো, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটা হলো রেঞ্জের মান। ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। দেখো, তাহলে কোনো একটা বস্তুকে ইউ বেগে আমি নিক্ষেপ করলাম, বস্তু এসে এখানে পড়লো, ঠিক আছে? রেঞ্জ কতখানি জানো না? এটা রেঞ্জ না? রেঞ্জ এটা কিনা? তাহলে আলটিমেটলি রেঞ্জটা আনুভূমিক বরাবর সরণ কিনা? আনুভূমিক সরণ কি আমরা রেঞ্জ বলতেছি। তাহলে রেঞ্জ আর হচ্ছে, ধরো এটা ও বিন্দু, এখানে এসে এ তে পড়তেছে, ও এ বরাবর আনুভূমিক, কথা একটু বুঝো, আনুভূমিক সরণটাই রেঞ্জ কিনা? বলতে পারবো আনুভূমিক সরণের সূত্র কি? একটাই ছিল 3টা কেসের জন্য। আনুভূমিক সরণের সূত্র হচ্ছে একটাই রে ভাই, ভুলে গেলে হবে কেমনে? আনুভূমিক সরণ বের করার সূত্র কি? ইউ কজ আলফা টি। টি কি জিনিস? কোন জায়গার সময়, যে পয়েন্টে আছে ওই পয়েন্ট পর্যন্ত আসতে যে সময় লাগে ওটাই টি। টি তো ওটাই। আনুভূমিক পাল্লা কোথায় থেকে কোন পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত আনুভূমিক সরণকে আমি বলি না রেঞ্জ, আনুভূমিক পাল্লা। তাহলে আমাকে বলো তো, এখান থেকে এই পর্যন্ত আসতে যে টাইম সেটা কি পুরা ভ্রমণকাল কিনা বা বিচরণকাল কিনা? তাহলে টি এর জায়গায় কি ইউজ হবে? ক্যাপিটাল টি ইউজ হবে এখানে। তাইলে এটা হলো ক্যাপিটাল টি সময়ে আনুভূমিক সরণ, তাই কিনা বলো? আচ্ছা, আনুভূমিক সরণের সূত্র বলো। ইউ কজ আলফা টি। তাহলে ইউ কজ আলফা কোন ধরনের টি? ক্যাপিটাল টি। আমাকে একটু বলবা যে ক্যাপিটাল টি এর সূত্র কি পড়ে লাস এখনই? 2u/g হইতো না? তো ইউ এর জায়গায় কি বসাইতে বলছি? ইউ সাইন আলফা। এইবার একটু তাকাও, ইউ আর ইউ গুণ হয়ে হবে ইউ স্কোয়ার। এবার একটু দেখো, 2 আছে, একটা সাইন আলফা আছে, একটা কজ আলফা আছে, বাই নিচে আছে কার সূত্র? 2 সাইন আলফা কজ আলফা। সাইন 2 আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এটা হচ্ছে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ আর বের করার সূত্র। ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তুলে নাও।
বাংলা বুঝছো? বাংলা হচ্ছে দীর্ঘতম আনুভূমিক পাল্লা। বের করতে চাই যে কখন পাল্লাটা দীর্ঘতম হবে, মানে সহজ কথায় কেমন কোণে নিক্ষেপ করলে বেশি দূরে যাবে। তুমি নিক্ষেপ করলা, পাল্লা কি, কত দূরে যাবে আনুভূমিক বরাবর। প্রশ্ন হচ্ছে কেমন কোণে নিক্ষেপ করলে, কোনো একটা বস্তুকে কি কোণে নিক্ষেপ করলে সেই বস্তুটার সর্বাধিক দূরত্বে তুমি পাঠাইতে পারবে, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। তাহলে আনুভূমিক পাল্লা বা রেঞ্জের যে সূত্র পড়লা, রেঞ্জের সূত্রটা এটা না, আর ইকুয়াল ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। দেখো তো জি তো কনস্ট্যান্ট, ইউ এর একটা মান আছে, ইউ কনস্ট্যান্ট। পুরা জিনিসটা মানে ডিপেন্ড করবে কার উপরে, সাইন 2 আলফার উপরে। সাইন 2 আলফার মানটা যখন সর্বোচ্চ হবে, এটার সাথে কি এটা সমানুপাতিক না? তাহলে সাইন 2 আলফার মান যখন সর্বোচ্চ হবে, আর এর মানও তখন সর্বোচ্চ হবে। সাইন 2 আলফার মান যখন সর্বনিম্ন হবে, আর এর মানও তখন সর্বনিম্ন হবে। তো আমাকে বলো যে সাইনের সর্বোচ্চ মান কত? তাইলে ম্যাক্সিমাম রেঞ্জ পাওয়া যাবে যদি সাইন 2 আলফার মান হয় হচ্ছে সর্বোচ্চ কত? সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে সাইন কত ডিগ্রি মান? 1। তাহলে সাইন 90 ডিগ্রি মান 1 হলে 2 আলফা সমান লেখা যাবে 90 ডিগ্রি। তাহলে আলফার মান কত? 45 ডিগ্রি। তাহলে বলো তো কি বুঝলা? কোনো একটা বস্তুকে তুমি যদি 45 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করো, সেই বস্তুটা সর্বাধিক দূরে পাঠাইতে পারবা, সর্বোচ্চ দূরে পাঠাইতে পারবা। বুঝছো? ঢিল মেরে দেখবা। আচ্ছা, তাহলে ম্যাক্স আর ম্যাক্স একটু বের করি। তাহলে 45 ডিগ্রি কোণ করে মনে করো আমি নিক্ষেপ করছি, তাহলে ম্যাক্সিমাম দূরত্ব বের করার পাল্লা বের করার দেখি কি আসে। তাহলে ম্যাক্সিমাম পাল্লা কখন হয়? সাইন 2 আলফার মান কত বসাইলে? সাইন 2 আলফার মান, সাইন 2 আলফার মান 1। তাহলে 1 বসাইলে কি হবে? এটা হলো ম্যাক্সিমাম পাল্লা। কত কোণের জন্য ম্যাক্সিমাম পাল্লা পাওয়া যায়? সেটা হলো 45 ডিগ্রির জন্য। হয়েছে? এবার কথা শোনো, পরের কনসেপ্ট হচ্ছে এটা, তুমি কোনো একটা বস্তুকে দুই ভাবে নিক্ষেপ করেও একই জায়গায় ফেলতে পারো। কোন একটা বস্তুকে দুই ভাবে নিক্ষেপ করলাম, তাও একই জায়গাতেই পড়বে। ওই তো বেগ না, বেগ ফিক্স রাখা লাগবে, একই বেগে নিক্ষেপ করব। আগেরটাও যে বেগে নিক্ষেপ করছি, ধরো এরকম করে নিক্ষেপ করলাম, আর একটা এরকম করে নিক্ষেপ করলাম, যে দেখবে একই জায়গাতেই পড়ছে। কোন চেঞ্জ করব দেখো একটু। দুইটি ভিন্ন কোণের জন্য একই আনুভূমিক পাল্লা পাওয়া যায়। দুইটা আলাদা কোণের জন্য একই আনুভূমিক পাল্লা পাওয়া যায়। আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি এই জিনিস, দেখো খেয়াল করো। মনে করো আমি কোনো একটা কোণে নিক্ষেপ করলাম কোনো একটা বস্তুকে, একটা বিচরণ পথ এটা যে এখানে পড়লো। বলো তো আনুভূমিক পাল্লা কতটুকু? এতটুকু আনুভূমিক পাল্লা, এটা হলো রেঞ্জ। ঠিক আছে, কি বেগ দিয়ে নিক্ষেপ করছি? বেগ দিয়ে নিক্ষেপ করছি ইউ বেগ দিয়ে নিক্ষেপ করছি প্রথমবার। এবার আমি আর একটা বেগ দিয়ে নিক্ষেপ করব, সরি সেম বেগ দিয়ে নিক্ষেপ করব, ইউ বেগ দিয়ে নিক্ষেপ করব, কিন্তু আর একটা কোণ করে, তাও ওই একই জায়গাতেই পড়বে।
সেটা প্রমাণ করব, এটা বললাম কেবল। বিচরণ পথ দুটো আলাদা হবে, রেঞ্জ একই হবে। আচ্ছা দেখো, এবার একটু খেয়াল করো, আলফা কোণের জন্য, ধরো কোনো একটা কোণ, যে কোনো কোণ, আলফা, আলফা কোণের জন্য, আলফা কোণের জন্য রেঞ্জ এটা ছিল না? ছিল কিনা? তাহলে একটা কোণ আমি ইউজ করলাম, একটা আলফা কোণ করে নিক্ষেপ করলে রেঞ্জের মান পাওয়া যায় কি? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি পাওয়া গেল। এবার আমি তোমাকে বললাম একটা কাজ করো তুমি, সেটা হচ্ছে 90 মাইনাস আলফা কোণের জন্য রেঞ্জটা বের করো দেখি। দেখো এদিকে তাকাও একটু, 90 মাইনাস আলফা কোণের জন্য দেখি একটু, আর ইকুয়াল ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু কোণের জায়গায় কি বসবে? 90 মাইনাস আলফা বাই, আচ্ছা বলো, ইউ স্কোয়ার সাইন গুণ করো তো 180 মাইনাস 2 আলফা বাই জি ইউ স্কোয়ার। আমাকে একটু বলবা এটা 90 এর সাথে 2 গুণ করলে হয় কিনা? জোর না বিজোর? জোর হইলে সাইন চেঞ্জ হবে, সাইনই থাকবে 2 আলফাই থাকবে। এটা কোন চতুর্ভাগে পড়ে? দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন আছে? তাহলে চিহ্ন কি? প্লাস। বাই নিচে কি আছে? কার মান পাইলাম? আর এর মান। আগের বার আর এর মান কি ছিল? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এবার আর এর মান কি হয়েছে? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আর এর মান সেম আছে কিনা? আমি কি সেম কোন ইউজ করছিলাম? কোন একবার কি ইউজ করছিলাম? আলফা। একবার কি ইউজ করছিলাম? 90 মাইনাস আলফা। তাহলে আমি কোন ইউজ করতেছি? দুটা। দুটা কোণের জন্য আনুভূমিক পাল্লার মান সেম পাওয়া যাচ্ছে। এবার একটু দেখো প্রমাণ দিই। এটা তো প্রমাণই, মানে প্র্যাকটিক্যাল প্রমাণ দেয় বাংলা কথায়। ইউ এর একটা মান বলো তো ফিক্সড? 90। ঠিক আছে, ইউ এর মান 90 মিটার পার সেকেন্ড মনে করো। ঠিক আছে, একটা আলফা বলো, ধরো 30 ডিগ্রি। আলফা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, আসো আমরা পাল্লা বের করি তো, এই জন্য আর এর মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই যেটা না সূত্র। তাহলে ইউ স্কোয়ার মানে ক্যালকুলেটর নাও, 90 এর উপরে স্কোয়ার সাইন 2 আলফা মানে কত হচ্ছে? 60 ডিভাইডেড বাই জি। বলো কত আসে? 715.79 মিটার। পাল্লা কিন্তু নতুন কিছু নয়, আনুভূমিক সরণ। আচ্ছা, এবার আসো আমরা আর একটা কোণ ইউজ করি। ইউ এর মান ঠিক রেখে, ইউ এর মান 90 মিটার পার সেকেন্ড ঠিক রাখলাম। আলফা তোমাকে আমি বলছি ইউজ করবা 90 মাইনাস আগেরটা 30, তাহলে কত হয়? 60। এবার আসো 60 ডিগ্রির জন্য আমরা আবার আর এর মান বের করি। ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ইউ স্কোয়ার হচ্ছে 90 এর উপরে স্কোয়ার সাইন 2 আলফার মান কত হবে? 120 বাই জি। বলো আসে? এক করে বলতেছো না না করে বলতেছো? না করে বলতেছো, বাহ। আর করছো? আচ্ছা ভালো কথা, একই তো। তো এই যে সেম আসে, তার মানে কি বুঝলা? তার মানে বুঝলা এটা আদিবেগ সেম রেখে কোন যদি আমি চেঞ্জও করি তাও একই দূরে যাবে। এবং সেই চেঞ্জটা কি এমনি এমনি চেঞ্জ করলে হবে না, একটা যদি আলফা হয় আর একটা হলো 90 মাইনাস আলফা হইতে হবে। ধরো একটা 15 ডিগ্রিতে নিক্ষেপ করছি আর একটা 90 মাইনাস 15 75 ডিগ্রিতে নিক্ষেপ করলে ওই সেম জায়গায় গিয়ে পড়বে। বুঝছো কথা? তোলা হয়েছে? হয়েছে? ওকে।
তাহলে এক্ষেত্রে বিচরণ পথ কয়টা পাওয়া যাবে? এটা একটা বিচরণ পথ, এটা একটা বিচরণ পথ পাওয়া যাবে, দুটা বিচরণ পথ পাওয়া যাবে। আর একটা কথা বলে রাখি, চ্যাপ্টারের মধ্যে গিয়ে অনুশীলনের মধ্যে গিয়ে লাগবে, এক্ষেত্রে সর্বাধিক উচ্চতা কয়টা হবে? দুইটা হবে। একই জায়গাতে পৌঁছাইলেই মানে এমন নয় যে সর্বাধিক উচ্চতা একটা হইতে হবে, সেটা পরের চিন্তা, সেটা আমরা বের করব। আচ্ছা, এইচ বই কই, কি পড়াবো? এইচ আর এই সম্পর্ক যে কয়টা পড়াবো এই কয়টা এমসিকিউতে খুবই কাজে দিবে। এইচ আর আর টি আর টি এইচ এর মধ্যে সম্পর্ক। এইচ কি জিনিস? সর্বোচ্চ উচ্চতার সাথে পাল্লার দুটা মিক্স করে একটা সম্পর্ক বানাবো। তারপরে আর এর সাথে টি মিক্স করে একটা সম্পর্ক তো নিয়ে আসবো, আর টি আর এইচ মিক্স করে একটা সম্পর্ক তো নিয়ে আসবো। তার আগে আমাকে একটু বলো তো, এইচ এর সূত্র কি ছিল? কথা বন্ধ করো। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই, এটা ছিল এইচ ছিল। আচ্ছা, আর বলো তো, আর ইউ স্কোয়ার সাইন টু আলফাকে ভেঙে লিখবো বাই জি। বিচরণ কাল টি কি ছিল? 2u বাই জি, 2u সাইন আলফা বাই জি। এই কটা একটু আগে পড়লাম। এবার আসো সম্পর্ক দেখো, খুবই ভালো সম্পর্ক। প্রথমে এই দুটার মধ্যে আগে দেখো এইচ আর আর, তো একটা কাজ করো, দুটা ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে, মান দুটা ভাগ করে দিই। আগে দেখো, গুণ করলেও হবে, সমস্যা নাই, যে কোনো ভাবে সম্পর্ক বের করতে পারো, কিন্তু সম্পর্ক বইয়ে যেটা আছে ওটা পড়লে একটু সুবিধা হয়, ঠিক আছে? মানে আমরা অ্যাকচুয়ালি বইয়ের যে সম্পর্ক আছে ওটা ট্যান আলফা দিয়ে আছে। ট্যান দিয়ে প্রকাশ করা ভালো না? ট্যানের মান যে কোনো কিছু হতে পারে না? ট্যানের মান মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত হয়ে যায়, সমস্যা নেই, আমরা কস দিয়েও বের করবো, টেনশন করো না। এইচ বলো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g না? 2g। নিচে কি আছে? ভাগ, ভাগ করবো না গুণ করব? তাহলে জি কই যাবে? জি বাই বলো 2u স্কোয়ার সাইন আলফা কজ আলফা, কোনটা কাটবে? ইউ স্কোয়ার কাটবে, একটা সাইন আলফা কাটবে, জি আর জি কাটবে, এইচ বাই আর, উপরে কি থাকলো? সাইন আলফা বাই কজ আলফা, 1/4 থাকে না? তো এখান থেকে ট্যান আলফার একটা সম্পর্ক আছে, ট্যান আলফা সমান কি লেখা যায়? 4h বাই আর। এটা একটা, এটা হলো এইচ আর আর এর সম্পর্ক, ট্যান আলফা সমান 4h বাই আর, মনে যেন থাকে, মুখস্থ করবা, খালি তুলে নিয়ে বসে থাকবা না, খালি যাও আর আসো। ওকে, এইচ আর গেল, এবার কে? আর আর টি, দেখো একটু ভাগ করে দিব, আর আর টি, আর আর টি, আর এর মান বলো 2u স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি। নিচে ভাগ আছে টি, ভাগ না করে আমরা যদি গুণ করি, গুণ করলে জি চলে যাবে উপরে, নিচে আসবে কি? 2u, আর কিছু সাইন আলফা না? তো কোনটা কাটবে? জি আগে কাটো, 2 কাটো, ইউ কাটো,
সাইন আলফা কাটো, তাহলে আর বাই টি এটা সমান থাকতেছে হচ্ছে ইউ কজ আলফা। তাহলে বলো কজ আলফা সমান কি লেখা যায়? আর বাই ইউটি। নাও তুলে নাও এটুকু আগে। টি এর সূত্র বলো। 2u সাইন আলফা বাই জি। আর কার সম্পর্ক নিয়ে আসবা? এইচ এর সূত্র বলো তো। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই, তাহলে আমি এর মধ্যে 2g, আমি যদি এর মধ্যে এইচ নিয়ে আসতে চাই, ইউ স্কোয়ার হওয়া লাগবে, সাইন স্কোয়ার হওয়া লাগবে, এরকম হওয়া লাগবে কিনা? তাহলে একটু দেখো, আমি উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। টি স্কোয়ার সমান কি লেখা যাবে? 4 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো, টি স্কোয়ার ইকুয়াল 4, আমাকে একটু বলবা যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফার পরিবর্তে কি লেখা যায়? 2g। তাহলে এই যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফার পরিবর্তে আমি লিখব 2g এইচ বাই জি স্কোয়ার। একটা জি এর সাথে কেটে যাবে, তাহলে এই যে সম্পর্ক হলো টি স্কোয়ার ইকুয়াল 8 বাই জি, এখানে লিখি 8h বাই জি। আর ওই ট্যান আলফা দিয়ে টি এর একটা সম্পর্ক আছে, ট্যান আলফা দিয়ে টি এর সাথে একটা সম্পর্ক আছে। তাহলে আমাকে বলো তো, ট্যান আলফা সমান এর আগে কি লিখছিলাম? ট্যান আলফা সমান এর আগে কি প্রমাণ করছিলাম? 4h বাই আর লিখছিলাম। তাহলে বলো তো যে এইচ সমান কি লেখা যায়? আর ট্যান আলফা বাই, আমরা যদি এখানে এইচ এর মানটা বসাই দেই, দেখো তো একটু, টি স্কোয়ার সমান লেখা যায় 8, এইচ এর মান বসায় দাও, নিচে কি আছে? তাহলে টি স্কোয়ার জি, মানে জি টি স্কোয়ার, অ্যাকচুয়ালি জি টি স্কোয়ার সমান লেখা যায় 2r ট্যান আলফা। তাহলে এখান থেকে লেখা যায় ট্যান আলফা সমান জি টি স্কোয়ার বাই 2r। ট্যান আলফা সমান লেখা যায় জি টি স্কোয়ার বাই 2r। যায়? আরেকটা কথা বলো, ট্যান আলফা সমান লেখা যায় জি টি স্কোয়ার বাই 2r, আবার ট্যান আলফা সমান লেখা যায় 4h বাই আর। তাহলে ওই দুটো আমরা সমান করে দিতে পারি কিনা? দিব না, থাক। বুঝছে? ছুটি নয়, আর একটা জিনিস পড়াবো, শেষ করতে হবে তো, কনসেপ্ট শেষ করে দিই আজকে, তাহলে নেক্সট দিন সুবিধা হবে। সহজ জিনিস, সবই তো সহজ, পারলেই সহজ, না পারলেই কঠিন। সহজ কথাটাই আপেক্ষিক, বুঝছো? সহজ কথা আপেক্ষিক। ঠিক আছে, দেখো এদিকে খেয়াল করো, তিনটা কেস,
উপরে থেকে নিচে নিক্ষেপ। আমরা প্রথমে যেটা করব সেটা হলো নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ, আর একটা হলো উপর থেকে উপরের দিকে নিক্ষেপ। তিনটার জন্য গতিপথের সমীকরণ হবে তিনটা, যার মধ্যে আমি বের করব একটা, বাকিগুলো খালি চিহ্ন চেঞ্জ করে দিব। দেখো একটু কথা বন্ধ করো, এদিকে তাকাও। তুমি কোনো একটা বস্তুকে কোনো একটা কোণ করে নিক্ষেপ করলাম, কোনো একটা বেগ দিয়ে ভূমির সাথে আলফা কোণ করে নিক্ষেপ করলাম, ঠিক আছে? তো এটার কোনো একটা পয়েন্ট সমীকরণ কেমনে বের করে বলো তো? সঞ্চার পথ পড়ছো, সঞ্চার পথ। কোনো একটা, দেখো তো এরকম করে শেখাইছিলাম কিনা তোমাকে, যদি খেয়াল করো, এরকম যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে তাহলে সঞ্চার পথের সমীকরণ তোমাকে এরকম করে বের করা শেখাইছিলাম কিনা? এক্স সমান ধরে নিই আমরা, কয়েকদিন আগে তো কোনিক্সে শেখাইলাম 3t স্কোয়ার, ওয়াই সমান ধরে নেই 2t মাইনাস 1, যে কোনো একটা থেকে টি এর মান বের করে আর একটাতে বসাই দিলেই তো সমীকরণ চলে আসে। ওই সেম জিনিস এখানেও। এখানে দেখো, মনে করো এই গতিপথের উপরে কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দু আছে, আছে, ওই বিন্দুর জন্য একটা আনুভূমিক সরণ আছে, আছে। আনুভূমিক সরণকে কি দ্বারা প্রকাশ করো? এক্স দ্বারা প্রকাশ করো। একটা উলম্ব সরণ আছে, কি দ্বারা প্রকাশ করো? ওয়াই দ্বারা প্রকাশ করো। এটা হলো ওয়াই। তাহলে ওই যে বিন্দু, বিন্দুটার স্থানাঙ্ক কত বলো তো? এই বিন্দুটার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। ওই বিন্দুর চলার পথের সমীকরণটা আমি বের করতে চাই। কথা কি বুঝছো? তাহলে বিন্দু ধরি গতিপথের উপর, গতিপথের উপর একটি বিন্দু এক্স কমা ওয়াই, এই বিন্দুটা থেকে আমাকে সমীকরণ বের করতে হবে। আমাকে একটু বলতে পারবা এক্স কি জিনিস? এক্স এর নাম কি? আনুভূমিক সরণ না? এক্স বের করার সূত্র জানি কি ছিল? ইউ কজ আলফা টি, একটাই তো। এক্স বের করার সূত্র ছিল ইউ কজ আলফা টি। আর ওয়াই কি জিনিস? উলম্ব সরণ বা উচ্চতা, এই কিনা? এইচ, ওয়াই মানে কি? এইচ অ্যাকচুয়ালি। তাহলে উপরের দিকে যখন নিক্ষেপ করো এইচ এর মান কি হয়? ইউ সাইন আলফা টি, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। এই তো দুটো জিনিস, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। সমীকরণ বের করব, তার মানে সমীকরণের মধ্যে কি থাকবে? এক্স থাকবে, ওয়াই থাকবে, ধ্রুবক থাকবে। সমীকরণের মধ্যে টি বলে কোনো জিনিস থাকার দরকার আছে? তাহলে আমরা করবো কি, যে কোনো একটা থেকে টি এর মান বের করে আর একটাতে বসাই দিব। তো টি এর মান বের করে নেই, কোনটা থেকে বের করা সহজ? টি এর মান। তাহলে টি এর মান বের করো, এক্স বাই ইউ কজ আলফা। এখান থেকে টি এর মান বের করে নিচ্ছি, এখানে একটু বসায় দিব। ইউ সাইন আলফা, টি এর জায়গায় কি বসাবো? এক্স বাই ইউ কজ আলফা মাইনাস হাফ জি, টি স্কোয়ারের জায়গায় কি বসবে? এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার। ইউ আর ইউ কেটে যাবে, তাহলে ওয়াই সমান লেখা যায় এক্স সাইন আলফা বাই কজ আলফা, এক্স ট্যান আলফা মাইনাস হাফ, উপরে হচ্ছে জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এটাই প্রাসের গতিপথের, আর কিছুই না, এটুকুই। না, এটা সব ক্ষেত্রে হবে না, আমি এখন একটু বলে যাই তারপর লিখে দিচ্ছি। এটা হলো কখন? যখন তুমি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতেছো, সাধারণ কেস। উপর থেকে যখন নিচের দিকে নিক্ষেপ করতেছো, জি এর মান কি হয় তখন? নিচের দিকে পড়ার ক্ষেত্রে প্লাস, মাঝখানে খালি প্লাস হবে। আবার উপর থেকে যদি উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে কার সামনে? ইউ এর সামনে মাইনাস হইতো, তখন এখানে একটা মাইনাস জি দিতে হবে।
বুঝছো কথা? আচ্ছা, প্রমাণ করার সিস্টেম হচ্ছে এটা। প্রমাণ করার সিস্টেম হলো এটা, একটা হলো এক্স, একটা হলো ওয়াই। এক্স এর মান তুমি যে কেসেই নাও চেঞ্জ হবে এক্স এর মান, তার মানে এইটুকু ফিক্সড। ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান উপরের দিকে নিক্ষেপ করলে এখানে মাইনাস, নিচের দিকে নিক্ষেপ করলে এখানে কি হবে প্লাস, আরো উপরের দিকে নিক্ষেপ করলে এখানে কি হবে, ওই যে এখানে একটা মাইনাস দিচ্ছ, এটার সামনে কিন্তু মাইনাস নাই, কিন্তু এখানে তুমি একটা মাইনাস দিচ্ছ, ওই কারণে ওটার জন্য সামনে একটা কি আসবে, বুঝছো কথা? কিছুই বুঝো নাই, মুখ দেখে তো মনে হয় না বুঝছো। তাহলে প্রাসের গতিপথের সমীকরণ হচ্ছে x tan আলফা ইন্টু x tan আলফা ইন্টু 1 মাইনাস x বাই আর। একটু পরে প্রমাণ করব। শোনো, এটা একটা গতিপথের সমীকরণ। এইটার প্রশ্ন বলি, এখান থেকে প্রশ্ন কি আসে? প্রমাণ করো যে প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত বা প্যারাবোলা। সমীকরণ আসছে না? চলো কয়টা? x আর y। দেখো তো একটার পাওয়ার কত আর একটার পাওয়ার কত? একটার পাওয়ার 2, একটার পাওয়ার 1। একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার 1 হইলে কি হয়? পরাবৃত্ত। তাহলে প্রাসের গতিপথ পরাবৃত্ত, এটা একটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। তো বইয়ে একটু আরো সিম্পলিফাই করা আছে কিভাবে। না, সিম্পলিফাই করা টাফ না। তুমি বলো আমাকে আলফার একটা মান বসাইলে ট্যান আলফা একটা ধ্রুবক কিনা। তাহলে আমি ধরে নিচ্ছি ট্যান আলফা একটা ধ্রুবক, পরে তোলো ট্যান আলফার মান ধরো বি, একটা ধ্রুবক বি বা সি। এইখানে এক্স বাদ দিয়ে বাকি যারা যারা আছে তারা তারা পুরোটাই ধ্রুবক কিনা বলো তো। জি একটা ধ্রুবক, ইউ এর একটা মান বসবে, আলফার একটা মান বসবে। তাহলে বাকি পুরা রাশি মাইনাস সহধর, এই সহধর। তাহলে আমি ধরে নিচ্ছি মাইনাস উপরে হচ্ছে জি, নিচে হচ্ছে 2 ইউ স্কোয়ার কজ এ স্কোয়ার আলফা, এটা একটা ধ্রুবক ধরো এ। আসো একটু মানটা এখানে বসাই। y ইকুয়াল, আগে এটা বসাও, এইটুকুকে কি ধরছো এ, তার সাথে কি আছে এ এক্স স্কোয়ার প্লাস এইটাকে কি ধরছো বি, বিএক্স, এক্স স্কোয়ার প্লাস বিএক্স। এটা কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ কিনা? একটা চলকের পাওয়ার 2, একটা চলকের পাওয়ার কত 1, পরাবৃত্ত। তাহলে নিচে একটু লিখে নিবা, অতএব প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত। বাকিগুলা যদি প্রমাণ করতে চাও সেম ভাবে প্রমাণ করা যাবে। এটা ফিক্স থাকবে, খালি ওয়াই চেঞ্জ হবে, একটা থেকে মান আর একটাতে বসায় দিবে, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে? মুখস্থ রাখা লাগবে এটা, x tan আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এখান থেকে আর একটা সূত্র আছে, ধৈর্য ধরো ধৈর্য। প্রাসের গতিপথের সমীকরণ হচ্ছে y ইকুয়াল x tan আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কজ এ স্কোয়ার আলফা। এখন একটু দেখো, আমি একটু x tan আলফাটা কমন নিতে চাই সূত্রটাকে ছোট করার জন্য। x tan আলফা কমন নিলে এখানে হবে 1 মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কজ এ স্কোয়ার আলফা ইন্টু এক্স tan আলফা। কমন না মানে কি ভাগ করো না, এক্স, এগুলা যেহেতু সাইন কজ আছে লিখতে পারি। আচ্ছা কই এক্স, কই এক্স আর এক্স কাটবে, কজ আর কজ কাটবে, এক্স tan আলফা 1 মাইনাস কই একটা কজ একটা কজ কেটে যাবে, উপরে কি থাকলো বলো তো জি, নিচে কি থাকলো ইউ স্কোয়ার, ভালো করে বলো 2 সাইন আলফা কজ আলফা সাইন 2 আলফা লেখা যায়। আমাকে একটু বলবা আর এর সূত্র কি ছিল?
আর সমান কি ছিল ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে ইউ স্কয়ার সাইন 2 আলফার পরিবর্তে এই একটা কাজ করো, এই জিটাকে আমি এর নিচে দিতে পারি না এরকম করে, পারি কিনা? এই জি কে টেনে নিয়ে এসে নিচে দিতে পারি কিনা? আচ্ছা ঠিক আছে, দিব না। y সমান x tan আলফা 1 মাইনাস জি এক্স, এটার মান বসাও তো, ইউ স্কয়ার সাইন 2 আলফার মান এটা না? এই যে সিম্পলিফিকেশন ফরম্যাটটা হচ্ছে এটা, x tan আলফা 1 মাইনাস x বাই আর, x tan আলফা ইন্টু 1 মাইনাস x বাই আর। তোমাদের ফিজিক্সে প্রাস নাই তাই না? তোমাদের নাই, থাকলে এত কষ্ট হইতো না। আর আছে কি না? আর একটু কথা বলি, দেখো আর দুটা স্লাইড নাও। 1 নাম্বার এটা আর এরপর এটা, এইদিকে দেখো, তুমি একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করতেছো তখন প্রাসের গতিপথের সমীকরণ হচ্ছে এটা, y ইকুয়াল x tan আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ঠিক আছে? কোন দিকে নিক্ষেপ করলে? উপরে থেকে নিক্ষেপ করতেছো। 2 নাম্বার, তুমি যখন উপরে থেকে নিচের দিকে নিক্ষেপ করবা তখন কার মান প্লাস হয় বলো তো? নিচে নিক্ষেপের ক্ষেত্রে জি এর মান প্লাস হয়ে যায়। তাহলে y ইকুয়াল সেম জিনিসটা এরকম হবে, প্রাসের গতিপথের সমীকরণ x tan আলফা, এই যে মাঝখানে খালি কি হবে, প্লাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আর তুমি যখন 3 নাম্বার কেস উপর হতে কোন দিকে নিক্ষেপ করবা? উপর হতে আরো উপরে নিক্ষেপ, তখন প্রথমটার সামনে কি চিহ্ন আসবে? প্রাসের গতিপথের সমীকরণ হবে এটা মাইনাস এক্স tan আলফা প্লাস উপরে কি হয় জি এক্স স্কোয়ার বাই নিচে হবে 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার কই কই কজ স্কোয়ার আলফা। বুঝছো? ওই চেঞ্জ একই সব জায়গাতেই। ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট একটা অনুসিদ্ধান্ত হয়নি, এটা না হওয়ার মতো কি আছে বলো তো? একটা অনুসিদ্ধান্ত পড়ো, অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম, বাংলা যে কি লেখে আমি বুঝাই দেই, অঙ্ক বুঝাই দেই। অঙ্কটা হচ্ছে এরকম, প্রাসের গতিপথের সমীকরণ আমরা নির্ণয় করব। কোন ক্ষেত্রে নির্ণয় করব একটু দেখো। প্রাসের গতিপথের সমীকরণটা নির্ণয় করব যখন একটা বস্তুকে আমরা উপরে থেকে নিচের দিকে নিক্ষেপ করতেছি। একটা বস্তুকে উপরে থেকে নিচের দিকে নিক্ষেপ করতেছি, নির্ণয় করছি এর আগে। কি বললাম একটু আগে? তো বলছি উপর থেকে নিচে নিক্ষেপ করলে প্রাসের গতিপথের সমীকরণ কি? y ইকুয়াল উপর থেকে উপরে নিক্ষেপ করলে মাইনাস, আমি বলছি উপর থেকে কই নিক্ষেপ করব?
নিচের দিকে নিক্ষেপ করব, তাহলে এক্স ট্যান আলফা প্লাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কজ এ স্কোয়ার আলফা। আমরা তো নেক্সট ক্লাসে ম্যাথ করব, ওই ম্যাথের জন্য প্রথমে এই অনুসিদ্ধান্তটাই লাগবে। কি অনুসিদ্ধান্ত একটু বলি, সেটা হচ্ছে আমরা উপরে থেকে তো নিচে নিক্ষেপ করব, বুঝছো? তাহলে নিক্ষেপের একটা কোণ আছে, নিক্ষেপণ কোণকে কি বলো? আলফা। আমরা যদি ভূমির সমান্তরালে নিক্ষেপ করি, ভূমির সমান্তরালে, ভূমির সমান্তরালে নিক্ষেপ করলে, এদিকে খেয়াল করো, ভূমির সমান্তরালে মানে কি? উপর থেকে ভূমির সমান্তরালে মানে হচ্ছে তুমি কোনো একটা বস্তুকে এইদিকে নিক্ষেপ করতেছো, কোনো একটা বস্তুকে তুমি নিক্ষেপ করতেছো এই দিকে। এখন ওই দিকে কেমনে নিক্ষেপ করা যায়? তুমি একটা ছাদে দাঁড়ায় আছো, তোমার ছাদের কোনো রেলিং নাই, খোলা, তুমি একটা বোতলকে এরকম করে গড়ায় দিলা, বোতলকে এরকম করে গড়াই দিলা, বোতল কি ভূমির সমান্তরালে গড়াই দিলা না? তাহলে বোতলকে তুমি যখন ভূমির সমান্তরালে বেগ দিয়ে নিক্ষেপ করলা, তো বোতল তো আস্তে আস্তে এখানে কর্নারে এসে এদিকে পড়বে কিনা? কিন্তু তুমি আলফা দিছো কোন দিকে? 0 ডিগ্রি দিছো কিনা? এই ক্ষেত্রে আমরা একটু সমীকরণটা কি চেঞ্জ আসে ওটা একটু দেখবো। আলফার মান 0 ডিগ্রি হলে, আলফার মান যদি 0 ডিগ্রি বসায় দেই, তাহলে সমীকরণটা হবে এরকম, y ইকুয়াল এক্স ট্যান আলফার জায়গায় বসবে 0 ডিগ্রি প্লাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার 0। একটু বলবা ট্যান 0 ডিগ্রি মান কত? তা নাই। কজ 0 ডিগ্রি মান কত? 1 এর উপরে স্কোয়ার, তাহলে y সমান কি লেখা যাচ্ছে? জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার। এটাই গতিপথের সমীকরণ হবে তখন, জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার। এইটুকুই আজকে। এটা যখন ইউজ করবা, যখন তোমাকে আনুভূমিক পাল্লা ম্যাথের মধ্যে দেওয়া থাকবে,